নমস্কার, আমি মৌ। আমার ইউটিউব চ্যানেল মৌজ এম্পায়ারে আপনাদের ওয়েলকাম। তো মাছ ভাজা খেতে তো প্রত্যেকেই আমরা কম বেশি ভালোবাসি, আর এই বর্ষাকালে গরম গরম মাছ ভাজা হলে আর কি চাই বলুন। কিন্তু সেই মাছ ভাজাটাকেই আজকে চলুন একটু অন্যরকমভাবে বানানো যাক, আরও টেস্টি করে। তো চলুন তার জন্য দেখে নিই আমি কি করব। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি আমুদি মাছ। আমুদি মাছটা এই সময় তো অ্যাভেলেবেল থাকে, আর প্রত্যেকে কম বেশি এই মাছটা খেতেও ভালোবাসে এবং অনেকেই মাছটার সাথে খুব ভালোভাবে পরিচিত। তো আমি নিয়ে নিয়েছি আমুদি মাছ। মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে মাথাটা ফেলে নিয়েছে, লেজের দিকটাও কেটে নিয়েছি, এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেখুন মাছটাকে আমি সুন্দর করে মাখিয়েছি, এবং তার উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এবং তারপর মাছটার উপর আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর অল্প একটু বেকিং সোডা। তারপরে দিয়ে তার উপর থেকে আমি দিলাম দেখুন 1 চামচ ময়দা, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো চালের গুঁড়ো। এই 3টে উপকরণকে দিয়ে মাছটাকে দেখুন ভালো করে এরকমভাবে এপিট ওপিট করে উল্টে ভালো করে মাছটাকে কোট করে নিতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা মাছ যেন সুন্দরভাবে কোটিং হয়। যদি সুন্দরভাবে কোটিং না হয় না, মাছটা খুব একটা খেতে ভালো লাগবে না, মুচমুচেটা হবে না। মাছটা সুন্দর করে কোট করে নেবেন। আমার মাছটা একটু মাখাটা একটু শক্ত হয়ে গেছিলো দেখে দেখুন আমি 2-3 চামচ মতো এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মাছটাকে সুন্দর করে দেখুন মাখিয়ে নিয়েছি। এইভাবে মাছটাকে মাখানোর পর একটু মাছটাকে রেস্টে রেখে দেবো। আপনারা এই অবস্থায় চাইলে ফ্রিজে এটাকে ম্যারিনেট করে রেখেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যখন ইচ্ছা হবে তারপরে বার করে ভেজে নেওয়া যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, এবং ডিমটা দিয়েও মাছটাকে সেমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই হালকা হাতে মাখাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মাছগুলোকে দেখুন এবার মাখিয়ে নিলাম। এবার চলুন কড়াইতে তেলটা গরম করে মাছটাকে ভেজে নিই। দেখুন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম হিটে গরম করে একটা একটা করে মাছ এইরকমভাবে ছাড়তে হবে। আমি একসাথে বেশ অনেকগুলো করেই মাছ দেখুন ছেড়ে দিয়েছি একটু। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যেন ডুবো তেল হয়। হ্যাঁ, একটু বেশি তেল দিলে বেশ মাছটা সুন্দরভাবে দেখুন এরকম ভেসে উঠবে তেলের ওপর। ভাজাটা খুব ভালো হবে, মুচমুচে হবে, খেতে ভালো হবে, এবং একটার সাথে একটা লেগে যাবে না। আমি দেখুন একটা একটা করে মাছ এরকম ছেড়ে দিচ্ছি, নিজে থেকেই উঠে আসছে মাছগুলো ওপরে, হাত দেওয়ার দরকারই হচ্ছে না। তো এরকমভাবে প্রত্যেকটা মাছ আপনারা যেভাবে যেরকম কমফোর্টেবল সেই মতো দিয়ে আপনারা এরকমভাবে ভেজে নেবেন। লাল লাল করে অবশ্যই ভাজতে হবে। দেখুন এপিট ওপিট করে সুন্দর করে মাছগুলোকে এরকমভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন প্রত্যেকটা মাছ যাতে দুটো সাইডই খুব সুন্দরভাবে ফ্রাই হয়, এরকমভাবে লাল লাল করে ভেজে নেবেন খুব ভালো করে। দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো। এবার দেখুন আমার ভাজা হয়ে গেল। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবং এই মাছগুলো না, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, এমনি তো ভালো লাগেই সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খেতে, কিন্তু এটা যদি ডাল রান্না করা হয় ডালের সাথেও অসাধারণ খেতে লাগে। এবার দেখুন আমি এখানে সার্ভ করেছি স্লাইস করা পেঁয়াজ আর মেয়োনিজের সাথে। আপনারা চাইলে ডাল দিয়েও খেতে পারেন, গরম ভাতে ঘি দিয়েও খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন, এবং রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।